কল্পনার রাজ্যে হাজারো গল্পের মিতালি আর রংতুলির আছড়ে তা ফুটিয়ে তুলতে ব্যস্ত শিশুরা। ক্ষুদে পাঠকের জ্ঞানের রাজ্যে নতুন মাত্রা এনে দিতেই রংতুলিতে আঁকা বর্ণিল চিত্রের সঙ্গে শুরু হলো এবারের শিশু প্রহর। শুক্রবার বেলা 11টায় খুলে যায় অমর একুশে বইমেলার দুয়ার আর শুরু হয় বিশেষ শিশু প্রহর, যেখানে কেউ এঁকেছে ভাষা আন্দোলন, কেউ বা এঁকেছে আগামীর উজ্জ্বল বাংলাদেশ। অমর একুশে বইমেলার এই শিশু চত্বর প্রাঙ্গণ সাজানো হয়েছে শিশুদের মনের মতন করেই। আমাদের বাংলাদেশে অনেক রিলিজিয়ান আছে, আর অনেক প্যাশনের মানুষ আছে, অনেক ডাইভার্সিটির মানুষ আছে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। আমি ভাষা আন্দোলন নিয়ে একটা ছবি এঁকেছি। ছবিতে বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করছে, পাশে শহীদ মিনার রয়েছে। ছোট্ট সোনামণিদের হই হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু চত্বর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সিসিমপুরের প্রিয় চরিত্রদের দেখা না পেলেও এদিন শিশুরা খেলাধুলায় মেতে ওঠে পাপেটের সঙ্গে, যাতে উৎফুল্ল হয়ে ওঠেন অভিভাবকরাও। সিসিমপুর এবং ইয়ে থাকলে ওদের যে ক্রিয়েটিভিটিগুলো ওগুলো তো আসতে পারতো। মূল আকর্ষণ থাকে সিসিমপুরটা, সিসিমপুরের জন্য অনেকে আসে। চারপাশে নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক, লেখক, দর্শনার্থীদের সমাগমে মুখর ছুটির দিনের বইমেলা। শুধু বই কেনা বেচা নয়, ভাবনার আদান প্রদান আর সাংস্কৃতিক মেলবন্ধন বলে দেয় বাঙালির প্রাণের এক স্পন্দনের নাম অমর একুশে বইমেলা। এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতে না গড়াতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। শুরু থেকে যে আশঙ্কাটা করে হচ্ছিল যে পাঠক কি আসবেই কিনা রোজার মাস উপলক্ষে, কিন্তু আজকে আসলে অনেক পাঠক দেখা যাচ্ছে। মনোকষ্ট নিয়ে আমরা মেলায় নামছিলাম যে পাঠক হবে না, আজকে দেখে শান্তি লাগছে। স্টল একটু কম মনে হচ্ছে আমার কাছে, কিন্তু মানুষজনের আগ্রহ আগের মতোই আছে। 18 দিন ব্যাপী চলবে এবারের অমর একুশে বইমেলা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।